আগামীকাল দিল্লি যন্তর মন্তরে সর্বভারতীয় স্তরে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি ব্যানার তলে বিরাট বড় প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। কেন করা হয়েছে, কিসের জন্য, আসুন আমরা আপনাদেরকে নিয়ে যাব যে সর্বভারতীয় নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি NBBFS এর যে কেন্দ্রীয় সভাপতি ডক্টর সুবোধ বিশ্বাস আছেন আমাদের সঙ্গে, সেটা তার সঙ্গে সম্পর্ক করব। সর্বপ্রথমে নিউজ ওড়িয়া 30 আপনাকে স্বাগত জানাচ্ছে। আগামীকাল যে যন্তর মন্তরে বিরাট যে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে, উদ্দেশ্য কি আর কিসের জন্য? আপনারা শুনেছেন সম্প্রতি বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সেখানে যেভাবে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু, চাকমা, বুদ্ধিস্ট যারা আছেন তাদের উপরে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে। সেখানে দাঙ্গা হচ্ছে, গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছে, হত্যা হচ্ছে, মা বোনদেরকে রেপ করা হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির ভাঙচুর করা হচ্ছে। এক বর্বরিত আচরণ সেখানে চলছে। এমনকি শত শত যারা শিক্ষক, অধ্যাপক, যারা উচ্চপদস্থ, যারা চাকরিজীবী, তাদের জোর করে সেখান থেকে পদস্থ করা, মানে চাকরি থেকে পদত্যাগ করাতে বাধ্য করা হচ্ছে। আমি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখলাম আমাদেরই একটা মহিলা, হিন্দু এক মা, এক শিক্ষয়িত্রী ছিলেন, তার মানে গলায় জুতোর মালা পরিয়ে সন্ত্রাসীরা রাজপথে মানে বিজয় উৎসব করছে, জানে কি খুবই নিন্দনীয়, খুবই দুঃখের। এবং এটা বাংলাদেশের জন্য, সমস্ত ভারতের এখন মানে এশিয়া মহাদেশে যত বাঙালি আছে, এটা সবার জন্য লজ্জার এবং ঘৃণার। তার প্রতিবাদ জানাতে আগামীকাল নিখিল ভারত বাঙালি সমন্বয়, যারা পুনর্বাসিত বাঙালি, যারা জমি পেয়েছে, সরকার জমি দিয়েছে, সেই জমিতেই থাকতে পারছে না, আর যারা বিশেষ করে আরেকটা কথা বলবো, উত্তরাখণ্ডে 5 লক্ষ বাঙালি বসবাস করে, খুব হলে 1 লক্ষ মানুষের জমির পট্টা আছে, বাকি লোকের নেই। উত্তরাখণ্ডে এখন নোটিশ জারি করা হচ্ছে। হস্তিনাপুর থেকে হস্তিনাপুরে উচ্ছেদ চলছে, 2021 সালে একবার উচ্ছেদ করা হচ্ছিল, তার প্রতিবাদে আমরা সেখানে সবাই করেছিলাম। আমাদের সঙ্গে সে সময় মাননীয় সাংসদ জগন্নাথ সরকার বাবু ছিলেন, অসীম বাবু ছিলেন, এক্স MLA দুলাল বাবু গেছিলেন। কিন্তু একটা সে সময় সরকার বলেছিল ঠিক আছে, এদের যত সময় অন্যত্র রিহ্যাবিলিট না করা হবে, এদের উচ্ছেদ করা হবে না। কিন্তু এখন মজার ব্যাপার, বারবার সেখান থেকে ফোন আসছে, একটা গ্রাম খালি করা হচ্ছে, আর বাঙালির যে সমস্ত জমি চাষাবাদ করছে সেই জমিতে তারা সরকারি ট্রাক্টর চালাচ্ছে। তাহলে 40 থেকে 50 বছর পরে উদ্বাস্তু বাঙালিদের যদি উচ্ছেদ করা হয়, এই লোকগুলো যাবে কোথায়? বিভিন্ন রাজ্যে আমরা প্রায় 2 থেকে 3 কোটি বাঙালিরা বসবাস করছে, মাতৃভাষা তারা পড়াশোনা করতে পারছে না। মানে ভাষা নীতি 2022 লেটেস্ট যেটা বলেছি, ভাষা নীতি 2022, তাতে পরিষ্কার কথা বলা আছে যে ক্লাসে 2 জন শিক্ষার্থী যে কোনো ভাষা থাকলে করে, তার জন্য স্পেশাল সেই ভাষী একটা শিক্ষক তাকে দিতে হবে। কিন্তু মালকানগিরিতে 227টা ভিলেজ, সেখানে 99% উদ্বস্তু বাঙালি ঘরের বিদ্যার্থীরা তারা কিন্তু সেখানে পড়াশোনা করতে পারছে না। এটা অনেক দুঃখজনক। এটা নিয়ে আমরা আন্দোলন করেছি। আমরা মহারাষ্ট্র এবং কর্ণাটকে আমরা মাতৃভাষার স্বীকৃতি পেয়েছি। চলে যায় ইংল্যান্ডে, চলে যায়, 7 বছর পরে তার যে কোনো কারণে গ্রিন কার্ড, আধার কার্ড, তারা কিন্তু সেখানে সিটিজেনশিপ পায়। কিন্তু আমার মানুষকে আজ 50 বছর পরে নাগরিকত্বের জন্য ভিক্ষা চাইতে হবে, তাদের এখন নোটিশ করা হবে, তাদের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হবে, ঘুষপিটিয়ে করা হবে। নাগরিকত্ব CAA করেছেন ভারত সরকার, ধন্যবাদ জানিয়েছিলাম। এবং যে রুল করা হয়েছে সেই রুলের অধীনে কিন্তু আমরা নাগরিকত্ব পাচ্ছি না, নাগরিকত্ব পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই একাধিক বিষয় নিয়ে আগামী দিন আমরা এখানে যন্ত্রমন্ত্র প্রোগ্রাম করছি, বিভিন্ন রাজ্যের প্রতিনিধি আসবেন এবং আমরা আশাবাদী ভারত সরকার আমাদের দাবি মানবিকভাবে দেখবেন এবং দাবি পূরণ করবেন। আর যদি দাবি পূরণ না করে তাহলে যে আন্দোলন চলবে। আমরা জানি প্রত্যেকটা মানুষকে একবারই জন্ম হয়, একবারই মৃত্যু হয়। স্বজাতির অধিকারের কথা বলতে গিয়ে যদি আমাদের জেল হয়, আমি মনে করি সেটা আমার পুরস্কার। মৃত্যু হয়, প্রত্যেকের মহাপুণ্যের কি আছে? আমরা যেন পিছ হবো না। আর বাঙালি জাতি নেতাজি সুভাষের জাতি, হরিচরণ গুরুচরণ ঠাকুর বিশ্বাস করি আমরা। আমরা কোনো আন্দোলন থেকে পিছনে ইতিহাস আমাদের নেই। আমরা ব্রিটিশকে হারিয়েছি, একাধিক আন্দোলনের ইতিহাস আছে।
প্রত্যেকটা উদ্বাস্তু বাঙালি যারা, এরা এক একজন নেতাজির রক্ত এদের গায়ে আছে, মূর্চান ঠাকুরের রক্ত গায়ে আছে। আমরা যত সময় দাবি পূরণ না হবে আমরা কোনো অবস্থায় কোনো কম্প্রোমাইজ যাব না। তবে আমি আবার বলছি, আশাবাদী যে যেহেতু এই বিলটি সিএ যখন সংসদে 2019-এ উত্থাপন হয়, সেই সময় মাননীয় গৃহমন্ত্রী যেভাবে উদ্বাস্তু বাঙালিদের জন্য যেভাবে হাড্ডাহাড্ডি লড়াইটা করেছিলেন, আমরা আশা করেছিলাম আমাদের সমস্যার সমাধান হবে। পরে যখন রুলটা পাশ হলো, সেই রুলে কিন্তু সমাধান হয়নি। সেখানে বাধ্যতামূলক বলা হচ্ছে বাংলাদেশের ডকুমেন্টস লাগবে। এখন কিভাবে আমরা বাংলাদেশের ডকুমেন্টস দেবো? বাংলাদেশে দাঙ্গা চলছে, আমি যদি কোনো উদ্বাস্তু বাঙালি যদি আজকে বাংলাদেশে তার পৈতৃক সম্পত্তি প্রপার্টি কোনো ডকুমেন্টস আনতে যায়, আমরা বাংলাদেশে ঢুকলেও বলবো এরা ভারতের রোয়ার এজেন্ট, এনকাউন্টার করে দেবে। তাহলে এই লোকগুলো আজকে ভারতের, যদি আমরা নাগরিক না হই, আমরা অখণ্ড ভারতবর্ষের মানুষ, কোন দেশ পাকিস্তানের কাছে যাবো আমরা নাগরিকদের জন্য? এই লড়াইটা মানবিক এবং প্রত্যেকটা বাঙালির পিছনে দাঁড়ানো উচিত। কারণ বাঙালি জাতি এমন একটা জাতি মানে ছড়িয়ে গেছি। 50 বছর 60 বছর আগে যারা আসছে, তারা একজন আদিবাসীর সঙ্গে, একজন আমাদের এই দেশে ঘটি ভাইয়ের সঙ্গে আমরা বৈবাহিক সূত্রে কিন্তু আবদ্ধ হয়ে গেছি, কম্বলের মতন একটা সুতোর সঙ্গে যেমন একটা সুতো জড়ানো, আমরা জড়িয়ে গেছি। এই নাগরিকত্বের বিষয়টা শুধু নট অনলি উদ্বাস্তু, সমস্ত বাঙালির জন্য এটা ক্ষতিকারক। বাঙালি সমস্ত ধ্বংস মানে ভেসে যাবে, ধ্বংস হয়ে যাবে যদি এই আইনটি সংশোধন না হয়। আর আমরা মানবিক ভাবে এই মানে স্বাভিমান নিয়ে ভারতবর্ষে আমরা নাগরিক অধিকার যদি না পাই, আমরা কিন্তু এই বাঙালির একটা আগামী দিনে মরণ দিন দেখতে যাব। আর একটা কথা বলি, আসাম যেমন, আসামের ভাইরা কিন্তু এখন আক্রান্ত, তারা ঘুমাতে পারছে না, তাদের চোখে জল। বলা হলো অনুপ্রবেশকারীদের মানে এনআরসি করে তাদের বাদ দেওয়া হবে, কিন্তু দেখা গেল হিন্দুরাই বাদ পড়ে গেল। সে মানুষগুলোর ভবিষ্যৎ কে হবে? কোন রাষ্ট্র তার দায়িত্ব নেবে? মোদী সরকার 2014 থেকে যে বাঙালিরা এখানে রয়েছে ভারতবর্ষে, তাদেরকে নাগরিকত্ব প্রদান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তার কতদিন কি হয়েছে? এখনো কিন্তু যে নাগরিকত্ব আইন পাশ হয়েছে, তারপর যে রুল যে ফ্রেমিং হয়েছে, সে রুলে যে শর্ত দেওয়া হচ্ছে সেটা আমাদের দ্বারা কোনো অবস্থায় দেওয়া সম্ভব না। এটা সরকারকে বুঝতে হবে। আর আমি জানি সরকারও বলছেন যে, এমনকি মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ নিজেও বলেছেন বাংলাদেশের ডকুমেন্টস কিন্তু লাগবে, তিনি ইন্টারভিউতে বলেছেন। আর এমন কি অবস্থা আমাদের দেবো যে তার মা বাবার হাত ধরে ছোটবেলায় বাংলাদেশ থেকে চলে আসছে, পাকিস্তান থেকে চলে আসছে, মা বাবা মারা গেছে, তারা বাংলাদেশের নাম শুনেছে, কোনোদিন যায় নাই, কি অবস্থা তারা সেখানে ডকুমেন্ট দেবে? যারা রিভলিউশন পায় নাই, আগে ছিল বর্ডার খোলা, দাঙ্গা হয়েছে, 71-এর কথা আমি বলি, 71-এর কথা আগের কথা বলছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওপেন ল্যান্ড পেয়েছে চলে আসছে, তারা মাইগ্রেশন কার্ড দেখাতে পারবে না, তারা 15 বছর পায়নি, তারা স্বইচ্ছায় মানে মাথার ঘাম পায়ে ফেলে তারা কিন্তু এখানে করেছে, তারা নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে, তারাও তো এই ঝামেলায় চলে আসবে এই নাগরিকত্ব আইন শুধু সংশোধন না হয়। তিনি ছিলেন আমাদের নিউজ ওড়িয়া 30 স্বতন্ত্র সাক্ষাৎ করে ডক্টর সুবোধ বিশ্বাস। ଆମ ଚ୍ୟାନେଲ ସହିତ ଯୋଡ଼ି ରହିବା ପାଇଁ ଏବଂ ଶୀଘ୍ର ନୂଆ ଅପଡେଟ୍ ଦେଖିବା ପାଇଁ ଚ୍ୟାନେଲଟିକୁ ଲାଇକ୍ ଆଣ୍ଡ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ।